বলতে গেলে দশপুর দলের খেলোয়াড় চিমন্ত সিং দেখে শুনে সম্ভবত সত্যকেও বেশি করে দিয়েছিলেন, কিন্তু বল নাগালের বাইরে, কিন্তু কোনো বিপদ হয়নি। কৃষ্ণ কৃষ্ণ থেকে জয়দেব, সর্বমন্ত ফাউল আমরা লক্ষ্য করলাম। এক্ষেত্রে সুদীপ ফুটবল দর্শক শ্রোতা খেলোয়াড়দের কাঙ্ক্ষিত লক্ষ্য একটি গোল, সেই গোল কিন্তু এখন উভয় দল নেট পাচ্ছে না, অর্জন করতে পারেননি। আমরা যে সকল দর্শকরা এবং বলতারা বলতে সেজন্য মাঠের বাইরে কিন্তু পাঠিয়ে দিয়েছেন জয় সিং, এর ক্ষেত্রে কোনো বিপদ হতে দেয়নি। খেলা রে 10-10-20 তাহলে প্রত্যেকটা ইয়ে থেকে তুমি 10 মিনিট গোটালে একটা 10 মিনিট করে ওইটা ব্যাটারি চার্জ আছে 3 দিন ব্যাপী যেটা ব্যাটারি চার্জ ছিল ওটা লাগাইছি, আর যেটা ওটা ফোন লাগাইছিল ফুটবল খেলাটা ওটা ওখানে চার্জ দাও, ওদেরকে বলো এটা কেবল দিয়ে চার্জ দিয়ে রাখো। একটা কল দেখুন আগে একটা কল ওই যে চাচুর কাছে কোথায় আছে? সোলেন চাচুর কাছে। তোমরা জিনিসগুলো দিয়ে রাখবে না? সোলেন চাচুর কাছে আছে। ফাউল হয়ে গেল, জোরে উপরে গিয়েছে অনেক করে। বাধার প্রচেষ্টা করেছিলেন, এক্ষেত্রে কিছুটা হলো সফল হয়েছেন। সেখানে নৃত্য কিন্তু অনেক প্রাণ প্রচেষ্টা করেছিলেন, এক্ষেত্রে কোনো বিপদ হয়নি। সত্য এখনো সুযোগ রয়েছে সীমন্ত থেকে সত্যজিৎ এবং যে শটের কোনো নির্দিষ্টতা নেই, কোনো লক্ষ্য নেই, সেক্ষেত্রে বল চলে যায় মাঠের বাইরে। এরকম শটে যদি গোল হয় না, আমরা মাঠের যে সকল দর্শকরা রয়েছে আমরা সকলে চাই প্রতিটি খেলোয়াড় যেন সুন্দর শালীনতার সাথে খেলা পরিবেশন করবেন, এটাই কাম্য। এক্ষেত্রে উভয় দলের খেলার ফলাফল ব্যাটগাড়ি জুনিয়র 11-0 বনাম দহতপুর 11-0। আজকের এই মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শন এবং সহকারী রেফারি হিসেবে রয়েছেন অনিক সিং এবং কিল্টন সিং, দুঃখিত পিসি। নৃত্য শট করেছেন, কি করলেন? দশপুর দলের খেলোয়াড় চমৎকার সুযোগ পেয়েছিলেন, এক্ষেত্রে সঞ্জিত রাখতে পারেননি। বল রাখলে হয়তো বিপদ একটা হয়ে যেতে পারতো, এক্ষেত্রে ফলাফল কিন্তু 1-0 গোলের ব্যবধানে যেতে পারতো দশপুর খেলোয়াড় 11। আমরা মাঠে যে সকল দর্শকরা রয়েছে আমরা চাই উভয় দল যেন গোলের বন্যা বয়ে দেয়, আমরা গোল দেখতে চাই। সত্য প্রচেষ্টা করছেন, প্রচন্ড প্রচেষ্টা করছেন, এই ক্ষেত্রে কোনো সফলতা কিন্তু নিয়ে আসছেন না সত্য সিং। জয় থেকে সত্য রাখতে পারলেন না, এক্ষেত্রে জয়দেব বাধার প্রচেষ্টা করেছিলেন। সত্য অনেক দূর থেকে বাধার প্রচেষ্টা, সত্য এক্ষেত্রে কিন্তু কোনো বিপদ হয়নি, সম্ভবত আউট হয়েছে ব্যাটগাড়ি জুনিয়র খেলোয়াড় 11। নৃত্য শট করেছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বলতে গেলে নৃত্য। দশপুর খেলোয়াড়
সতীর্থকে উদ্দেশ্য করে নৃত্য মাঠের মাঠ প্রান্ত থেকে কিন্তু প্রচেষ্টা, এই ক্ষেত্রে হলুদ কার্ড আমরা লক্ষ্য করলাম। ব্যাটগাড়ি জুনিয়র একাদশ বল রাখতে পারলেন না কৃষ্ণ। নিত্য প্রচেষ্টা জয় সিং অনেক দূর থেকে ছুটে আসা প্লেয়ার রক্ষণ ভাগের দায়িত্ব পালন করছেন জয়, এই ক্ষেত্রে রাখতে পারেননি 17 নম্বর জার্সি পড়তো খেলোয়াড়। সতীর্থ উদ্দেশ্য করে জয়দেব কেউ সত্য বাধার প্রচেষ্টা সন্দীপ থেকে জয় বাধা দিচ্ছেন জয়দেব নিত্য, এই ক্ষেত্রে কোনো বিপদ নয়। শুধু ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025 এবং উক্ত খেলাটি কিন্তু 3 দিন পরিচালিত হবে এবং 3 দিনের যে দলগুলো মাঠে অংশগ্রহণ করছেন ইনারা হচ্ছেন ব্যাটগাড়ি জুনিয়র একাদশ বনাম দহতপুর একাদশ, যে দুটি দল মাঠে অংশগ্রহণ করেছেন এবং এরপরে মাঠে অংশগ্রহণ করবেন তেঘর একাদশ বনাম মহিপুর মার্শাল ক্লাব, এরপরে অংশগ্রহণ করবেন পালি একাদশ বনাম স্বপ্ন ছোঁয়া আদিবাসী একাদশ এবং সর্বশেষ ম্যাচ সুলতানপুর একাদশ বনাম ব্যাটগাড়ি ছাত্র পরিষদ। আজকের এই কয়টি টিম এই মাঠে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকে 9 তারিখে দ্বিতীয় দিন যে দলগুলো মাঠে অংশগ্রহণ করবেন এই দলগুলো হচ্ছে পূর্ণাপুর একাদশ বনাম মহিপুর জুনিয়র একাদশ, এরপরে মাঠে অংশগ্রহণ করবেন জয়পুরহাট সিং বয়স বনাম দিগন্ত একাদশ, এরপর পিএসসি গ্রুপ বনাম ডিংরা কোড়া এবং শেষ ম্যাচে অংশগ্রহণ করবেন নোয়াপাড়া 5 স্টার বনাম ভগবানপুর স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ার সম্ভবত আহত হয়েছে। আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025 মিনিবারের খেলা এবং এই খেলা প্রধান অতিথি হিসাবে রয়েছেন জনাব আসম শামসুল আরিফিন চৌধুরী আবু, চেয়ারম্যান 5 নং আটাবুর ইউনিয়ন পরিষদ 5 জয়পুরহাট, এবং বিশেষ অতিথি হিসাবে রয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ইউপি সদস্য, আব্দুল রাজ্জাক লালন, শ্রী দেবদুল্লাহ পাহান, শ্রী সোহাদেব সিং, শ্রী সৌরভ সিং, শ্রী বিশ্বজিৎ সিং এবং উক্ত খেলায় সভাপতিত্ব করবেন রঞ্জিত সিং। শুধু ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই মাঠে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শন এবং সহকারী হিসাবে রয়েছেন অনিক সিং এবং পিসি। আসো একাই প্রচেষ্টা করে যাচ্ছে বলতে হলে নাইজেরিয়ান খেলোয়াড় ডুডু ফ্রান্সিস মারিস, সবাই যেন অসংখ্য মাঠে বিরাজ করছে। সম্ভবত কর্নার লাভ করেছেন ব্যাটগাড়ি জুনিয়র একাদশ। প্রচেষ্টা সুন্দর একটি হেড ছিল জয়, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্যাটগাড়ি জুনিয়র একাদশ সীমন্ত সিং, সত্যিটা উদ্দেশ্য করে
প্রশান্ত সিং সম্ভবত একজন খেলোয়াড় গুরুতর আহত হয়েছেন। আমি সম্ভবত সত্যজিৎ সিং কিঞ্চিত আহত হয়েছেন। এক্ষেত্রে কোনো সমস্যা সম্ভবত না হতে পারে। তিনি মাঠে আছেন এবং খেলবেন। খেলোয়াড়দের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন একটি গোল, সেই সাথে উপস্থিত দর্শক যারা রয়েছেন সকলের চাওয়া একটি করে গোল। কি করে ফেললেন অশোক সিং, সুবর্ণ সুযোগ পেয়েছিলেন অনেক দূর থেকে, কর্নার থেকে কিন্তু মাইনাস করেছিলেন সত্যজিৎ সিং। এক্ষেত্রে অশোক সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি। নিত্য রাখতে পারেননি চিমন্ত, সত্যজিৎ সিং বাধার প্রচেষ্টা, নিত্য সিং প্রশান্ত ভলি করে পাঠিয়ে দিয়েছিলেন। এক্ষেত্রে জয়দেব কোনো কাল ক্ষেপণ করলেন না, এক্ষেত্রে বলকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আশা সত্য কোনো বিপদ হয়নি, চমৎকার শট। অ্যাটাকিং পজিশনে যখন রয়েছিলেন সত্যজিৎ সিং তখন কিন্তু মাঠের সামনে থেকে কিন্তু প্রতিনিধিত্ব করছিলেন শ্রীমন্ত সিং। বলতে বলতে চমৎকার সেভ, ব্যাটগাড়ি দলের গোলরক্ষক। প্রশান্ত আসো, সত্য সত্য থেকে চিমন্ত রাখতে পারেননি। যদি ফুটবল প্রিয় দর্শক শ্রোতা এরপরে মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন তেহর একাদশ বনাম মহেশপুর মার্শাল ক্লাব, আমি উভয় দলকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সকল দর্শকরা মাঠে রয়েছেন বলতে না বলতে সত্য এই খেলা শেষের পরে পরে কিন্তু আমরা আরেকটি সাংস্কৃতিক আমরা নৃত্য আমরা উপভোগ করব। যে কথা বলছিলাম খেলোয়াড়দের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন একটি গোল, সেই গোল কিন্তু এখনো কোনো দলই অর্জন করতে পারেননি। আসো আসক থেকে সত্য বলতে গেলে অনেক দূর থেকে ছুটে এসব বলকে কিন্তু প্রতিহত করার চেষ্টা রাখতে পারলেন না সত্যজিৎ সিং। দেখে শুনে বলকে ছেড়ে দিয়েছেন প্রশান্ত থেকে সীমন্ত বলে ছুটছেন এবং 11 নম্বর কাশীপুর খেলার তহতপুর নিত্য বাধার প্রচেষ্টা করেছেন সত্য। প্রথম অবধের খেলা শেষ এবং দ্বিতীয় অবধের খেলা কিন্তু প্রায় শেষের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে। আমরা উভয় দলের খেলাদের কিন্তু এর চেয়েও ভালো একটা অ্যাটাক দেখলাম না। আমরা চাই উভয় দল যেন অন্তত একটি, দুটি, চারটি যতই পারে গোল করুক। আমরা সকলেই মাঠে থেকে আনন্দ উল্লাস করি। এই ক্ষেত্রে উভয় দলের খেলার ফলাফল শূন্য। নিত্য এটার প্রচেষ্টা করেছিলেন অশোক সিং, সম্ভবত কর্নারের
মাধ্যমে বিপদ মুক্ত করেছেন। সুযোগ পেয়েছিলেন দত্তপুর, শট করেছিলেন দুর্বল শট, বল বারের পোস্টে লেগে কিন্তু বল আবার বিপক্ষে চলে যায়। এক্ষেত্রে কোনো বিপদ হয়নি, সুবর্ণ সুযোগ পেয়েছিলেন বলতে গেলে দত্তপুর খেলোয়াড় একাদশ এবং একটি বিপদ থেকে রক্ষা পেলেন ব্যাট